বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি মাত্র ১.৫ শতাংশ জায়গায় 4টি বেডরুম দিয়ে। আমাদের মাঝে অনেকেই আছেন যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দেশে অনেক ছোট চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক গাইডলাইন এবং প্ল্যানের অভাবে সে স্বপ্নটাকে আর বাস্তবায়ন করতে পারেন না। অনেক সময় ভুল করে মিস্ত্রির কাছে কাজ দিয়ে দেন, তারা আপনার নির্দিষ্ট বাজেটের বাইরে গিয়ে অনেক কাজ করে ফেলে এবং সঠিক কোনো প্ল্যান তারা ফলো করে না, নিজের ইচ্ছামতো কাজ করে আপনার স্বপ্নটাকে দুঃস্বপ্নে পরিণত করে সারা জীবন কান্নার কারণ হয়ে দাঁড়ায় আপনার এই বাড়িটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি চমৎকার ধারণা লাভ করবেন। আমরা খুবই ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে বাড়িটি সাজিয়েছি এবং আপনি যদি দেখেন তাহলে আমরা কতটুকু জায়গা নিয়েছি এবং রুমের সাইজ কী দিয়েছি এবং রুমের প্লেসমেন্টগুলো কীভাবে করেছি তার ডিটেলস সব কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন 3Dটি, এটিতে আমরা শুরুতেই হচ্ছে এন্ট্রি দেখিয়েছি। এটি হচ্ছে আমাদের এন্ট্রি। আর এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। আর দোতলাতে গিয়ে আমরা এটি খুব সুন্দর করে পোস্টে সাজিয়েছি ব্যালকনির মতো করে। আপনারা চাইলে এটি ব্যালকনির মতো ইউজ করতে পারেন। আর এই পাশে আমরা ফ্রন্টে গ্রাউন্ড ফ্লোরে কোনো ব্যালকনি রাখিনি। আর ফার্স্ট ফ্লোর তো দোতলাতে গিয়ে আমরা ছোট্ট একটি ব্যালকনি এই পাশে প্লেস করেছি আর এদিকে আমরা একটি টয়লেট প্লেসমেন্ট করেছি। ফ্রন্ট সাইড থেকে টয়লেটটা বোঝা যাবে না, কারণ এখানে আমরা কোনো ভেন্টিলেটর দেইনি। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি আমরা এই পাশে প্লেসমেন্ট করেছি। এখানে আমরা কিছু কাজ করেছি, আপনারা চাইলে কাজগুলো করতে পারেন অথবা এগুলো বাদ দিয়েও কাজ করতে পারেন। জানালার ডিজাইনগুলো খুবই সিম্পল করেছি, বক্স সিস্টেম। আর প্যারাপেট ওয়ালে আমরা খুব সুন্দর ডিজাইন করেছি, সিম্পল ডিজাইন, যেগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন কম খরচের মধ্যে। তো বন্ধুরা, ওভারঅল এটি হচ্ছে আমাদের আজকে বাড়িটির 3D খুবই সুন্দর এবং নান্দনিক একটি বাড়ি। আপনারা যদি করতে চান তাহলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যেই ইউটিউব চ্যানেলটি আছে আপনারা এটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ ডুপ্লেক্স হাউস আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, এটাকেও আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের প্রতিদিনের আপনার আপডেটগুলো খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব। তো গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে আমরা যা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে জায়গার দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট আর প্রস্থ হচ্ছে 25 ফিট। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 678 স্কোয়ার ফিট জায়গা, অর্থাৎ 1.5 শতাংশ জায়গার সাথে সামান্য একটু বেশি জায়গায় আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের পোস্টটি, অর্থাৎ আমরা এটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারি। তো পোস্টটির মেজারমেন্ট 10 ফিট বাই 4 ফিটের। এটি দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে আমাদের সিঁড়িটি আমরা পাচ্ছি এখানে। সিঁড়িটি আমরা হচ্ছে পাশে দিয়েছি হচ্ছে 7 ফিট 10 ইঞ্চি, আর লম্বায় আমরা পাবো হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি, এর দিয়ে আমরা দোতলাতে যাবো। তারপর হচ্ছে বন্ধুরা আমাদের ডাইনিং স্পেসটি। তো এইখানে আমাদের যে ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি 9 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমাদের একজন ক্লায়েন্ট আমাদের সাথে কনভারসেশন করছেন, তো আমরা তার সাথে পরে কথা বলবো। তো এ হচ্ছে ডাইনিংটি 9 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চির ডাইনিং। এটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। এখানে আমরা একটি জানালা দিয়েছি, আপনারাও চাইলে এই জানালাটা একটু বড় সড়ো করে দেবেন, এতে করে পর্যাপ্ত আলো বাতাস এখানে আসবে। তারপর হচ্ছে আমাদের কিচেনটি এখানে 6 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চির একটি কিচেন এইখানে আমরা প্লেসমেন্ট করেছি। কিচেনটিও খুবই সুন্দর এবং গুছিয়ে আপনারা ইউজ করে নেবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে বন্ধুরা টয়লেটটি এখানে দিয়েছি আমরা 6 ফিট বাই 4 ফিট টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। এটি কমন টয়লেট হিসেবে আমরা ইউজ করব। আর এই পাশে আমরা একটি বেডরুম দিয়েছি 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির একটি বেডরুম এইখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। এটি আপনারা চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন। আর এইখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি জেনারেল বেড 11 ফিট বাই 12 ফিটের একটি বেডরুম, এটি আপনারা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। 1.5 শতাংশ জায়গা খুব চমৎকার করে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি, 2টি বেডরুম, ডাইনিং, কিচেন, টয়লেট এবং একটি পোর্টস দিয়ে। তো এখন আমরা যাব হচ্ছে দোতলার প্ল্যানে। তো দোতলার তে আমরা একটু জায়গা আর একটু বাড়িয়ে নিয়েছি। তো এইখানে আমরা 28 ফিট 11 ইঞ্চি নিয়েছি হচ্ছে এই পাশটায়, আর এদিকে তো 28 ফিট থাকছেই। তো এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় হচ্ছে আমাদের 724 স্কোয়ার ফিট জায়গা।
আর গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি 678, আর ফার্স্ট ফ্লোর তো দোতলাতে আমরা পাচ্ছি 724 স্কোয়ার ফিট জায়গা। তো ফার্স্ট ফ্লোরে আমরা সিঁড়ি দিয়ে আসবো, এসে আমাদের এখানে একটি প্যাসেজ পাবো। এদিক দিয়ে হচ্ছে আমাদের বারান্দাটি থাকবে, 10 ফিট বাই 4 ফিটের বারান্দা। আর এটি হচ্ছে আমাদের লিভিং স্পেসটি পাচ্ছি আমরা অনেক বড়, 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চের। আমরা এখানে চাইলে পারিবারিক ছোটোখাটো প্রোগ্রাম করতে পারবো, বাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারবে। এই কর্নার আমরা একটি ব্যালকনি দিয়েছি, 4 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিটের একটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করে নিয়েছি। আর এই কর্নার একটি টয়লেট দিয়েছি, 4 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 4 ইঞ্চির একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। এটি কমন টয়লেট হিসেবে থাকবে। আর এই কর্নারে আমরা বাচ্চাদের থাকার জন্য একটি রুম দিয়েছি, 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চের একটি বেডরুম, এখানে আমাদের বাচ্চারা থাকবে। আর এটি হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডরুম, এই বাড়িটির 11 ফিট বাই 12 ফিট একটি বেডরুম এখানে আমাদের থাকবে। আর এখানে হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট, 5 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি ছোট একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এই কর্নার একটি ব্যালকনি থাকবে, 5 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চির একটি ব্যালকনি। তো এই হচ্ছে ওভারঅল আজকে আমাদের বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। 2টি বেডরুম, 2টি টয়লেট, ব্যালকনি 2টি থাকছে, আর মাঝখানে থাকছে একটি লিভিং স্পেস। তো এখন আমরা টোটাল 2টি ফ্লোরে মিলিয়ে পাচ্ছি হচ্ছে 4টি বেডরুম পাচ্ছি, টোটাল 3টি টয়লেট পাচ্ছি, ব্যালকনি পাচ্ছি, ডাইনিং ড্রয়িং পাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যানটি। তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে সাজিয়ে গুছিয়ে সুন্দর বাড়ি তৈরি করতে চান, বিশেষ করে ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান, তারা চাইলে আমাদেরকে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা। তো এই ক্ষেত্রে মিস্ত্রিরা কলামের ক্ষেত্রে আইসা অনেক হিবিজিবি করে। আমরা প্ল্যান দেওয়ার পরে অনেক সময় দেখা গেছে যদি মালিক সচেতন না থাকে, আমাদেরকে কল না করে মিস্ত্রিরা ইচ্ছা মতো আরও কলাম বাড়িয়ে নেয়, অথবা জায়গা বাড়াই ফেলে। মানে নির্দিষ্ট বাজেটে তো আমরা বাড়ির প্ল্যানটা সাজাই, কিন্তু মিস্ত্রিরা দেখা গেছে তাদের স্বার্থে অনেক সময় জায়গা বাড়াই ফেলে, তাতে করে মালিক পক্ষ তাদের নির্দিষ্ট বাজেটের মধ্যে কাজটা শেষ করতে পারে না। এই জন্য অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারদের প্ল্যান করে নেবেন, এতে করে আপনি লাভবান হবেন, লুজার হবে মানে ক্ষতিগ্রস্ত হবেন না। তো এই ক্ষেত্রে আমরা যে কলামের প্লেসমেন্টটা করব, তা হচ্ছে আমরা এইখানে 3টা কলাম দিয়ে আমরা কাজটা শেষ করবো ইনশাল্লাহ। আমরা এই পাশে 3টা কলাম দিব, এদিকে এসে আমরা টোটাল কলাম দিব হচ্ছে 4টা, আর এই পাশে কলাম দিব হচ্ছে আমরা 4টা। তাহলে আমাদের কলামের সংখ্যা দাঁড়ায় হচ্ছে টোটাল 11টা কলাম। তো আমরা 11টা কলাম দিয়েই হচ্ছে এই বাড়ির কাজটি আমরা শেষ করে নেব ইনশাল্লাহ। তো আপনারা চাইলে আমরা এটি 9টি কলাম দিয়েও করতে পারি, একটু যদি আমরা আরও লোড ক্যালকুলেশন করি তাহলে 9টি কলাম দিয়েও বাড়ির কাজটি করা সম্ভব। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটে। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের কত টাকা বাজেট লাগবে। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি আমরা তৈরি করলে আমাদের বাজেট লাগবে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা প্রাথমিক বাজেট আমাদেরকে রাখতেই হবে। আর যদি আমরা একটু গর্জিয়াসলি করতে চাই, সাজিয়ে গুছিয়ে ইন্টেরিয়র করি, তাহলে 35 থেকে 38 লক্ষ টাকা বাজেট রাখলে আমরা মোটামুটি বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের যাদের ওভারঅল বাজেট 30 লক্ষ টাকা আছে তারা চাইলে বাড়ির কাজটি শুরু করতে পারেন। তারপরে টুকটাক কিছু কাজ বাকি থাকলে এগুলো আস্তে আস্তে কমপ্লিট করে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে যে ড্রয়িং ডিজাইন করাবেন তারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে কাজ করছি। তো আজকে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।